বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজ 16তম রমজান, রমজানুল মোবারকবাদ। আজকে 17/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্তই আপনাদের সেবায় নিয়োজিত থাকি। সবসময় একটা পাত্র ফোন করেছে তো জি। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জানাইছে। আমি তাহলে অফিসে যাই আপনাকে কল দিচ্ছি। একটা পাত্র আর কি। তো আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমার যে ব্যক্তিগত যে আমার এই প্রফেশনটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যদি মনে করেন যে না, ওনার মাধ্যমে আমি কাজটা করাবো, অবশ্যই আপনারা যদি ঢাকা শহরের মধ্যে থাকেন অবশ্যই আমাদের সাথে এসে ভিজিট করে যাবেন। কারণ আপনারা এমন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা আপনারা সবসময় ভার্চুয়ালি করলে কিন্তু হয় না। যারা আসতে পারেন না তারা অন্তত ভিডিও কলে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপরে আপনারা কিন্তু আমাদের এখানে আপনারা মেম্বার হতে পারেন, ছবি বায়োডাটা দিতে পারেন। এবং আমি যেটা মুখ দিয়ে বলবো যে আমি এই শর্তে আপনাদের সাথে কাজ করছি, ঠিক ততটুকুই। আমি কখনো চিন্তা করব না যে আরে আমার এত কষ্ট হচ্ছে, এত বড় লোকের জায়গায় ছেলেটা মেয়েটাকে বিয়ে দিচ্ছে, আমি কি পাবো না। আপনাদের সাথে আমার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমি বিশ্বাসী। আমি ব্যবসা মুনাফিকারীকে একদম অপছন্দ করি। তাই আমি বলবো যে আমি আমার প্রফেশনে আমি 100% সততা নিয়ে থাকি এবং আপনারা সেই সততা নিয়ে থাকবেন। আপনারা যেটা পারবেন আমাকে দিতে সেটাই বলবেন। অতিরিক্ত লোভনীয় কোনো অফার দিবেন না কাউকেই না। যে লোভেই কিন্তু মানুষ নষ্ট হয়ে যায়। সেজন্য লোভনীয় যেখানে অফার থাকবে সেখানে মনে করেন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলি একটু খেয়াল রাখবেন। আর আমি আমার এই প্রতিষ্ঠানটা আমি আমার এত বড় একটা প্ল্যাটফর্ম পরিচালনার জন্য আমাদের একটা খরচ আছে। সেই খরচটার জন্যই আমি আপনাদের কাছে মেম্বার ফিটা নিই। কিন্তু এই মেম্বার ফিটা কিন্তু নেওয়ার পরে আমার স্টাফ যারা আছে, এখানে তো প্রায় 30-40 জনের মতো একটা টিম হয়ে কাজ করি। তো কম্পিউটারে যে বসে বা আমার অফিসে যারা থাকে তাদের সাথে কোনো ধরনের লেনদেনে যাবেন না। কারণ কি, এটা কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু সম্পূর্ণ আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি একদম সুন্দরভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এই প্ল্যাটফর্মটা তৈরি করি এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য মানুষের বিয়ে হচ্ছে। তাই আমি চাই না আপনাদের কাজটা হোক, কিন্তু আপনারা যাতে এই কথা না বলতে পারেন যে আল্লাহ গেলাম আর হয়ে গেল, ওনাকে আমি এত টাকা দিলাম কেন। এই চিন্তাটা আসবে না। চিন্তাটা আসবে আল্লাহ ওনার জন্য দোয়া করি উনি যাতে সুস্থ থেকে ভালো থেকে এইভাবে মানুষের কল্যাণ করতে পারে। তার মানে এটা অন্তর থেকে আসবে যে আপনার অর্থনৈতিক প্যারাশানি কিন্তু বড় প্যারাশানি। আমি যখন প্যারাশানি থাকি আমি আরেকটা মানুষকে কিন্তু সেবা দিতে আমি মাইন্ড ফ্রেশ থাকি না। আমি যখন দেখি যে না আল্লাহ তো একদিকে হয়নি, আরেক দিক থেকে আল্লাহ আমাকে দিচ্ছে, তো ঠিক আছে আমি না আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। কিন্তু অনেকে আছে এটাকে অনেক কঠিন, অনেক কিছু বানিয়ে ফেলবে আপনার কাছে। তখন আমরা কিন্তু করি কি, আরেকজনের আবেগটা কাজে লাগে নিজেরা আর্ন করি। দেখা যায় যে কিছু কিছু কাজ, এই যে বন্যা হলে আরে মানুষের ছবি টবি দেখায় কিন্তু সে মানে আরেকটা মানুষ থেকে যা আর্ন করছে সেই কিন্তু লাভবান হচ্ছে, মানুষ কয়টা আর পায়। তো আমি আবেগ দিয়ে আপনাদের সাথে বিজনেস করতে চাই না। আর আপনারা অনেক সময় মনে করেন যে আপা বুঝি কান্নাকাটি করে আমাদের কাছ থেকে না। আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি।
আমার আল্লাহর জন্য আমার চোখের পানি পড়ে, আমার আর কারোর জন্য না। আমার আল্লাহর কাছে আমার সমস্ত চাওয়া পাওয়া সবকিছু আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি। আমার আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া বলে আমি শেষ করতে পারবো না। আমার মনে হয় যে আপনাদের মাঝে যখন আসি কেউ না কেউ দোয়া করে, তা না হলে আমি এই প্রতিষ্ঠানটা শূন্য হাতে আমি প্রতিদিন আপনাদের কাজে বের হই। আল্লাহ যে কোথা থেকে রহমত বরকত চলে আসে আমি নিজেও মানে কল্পনা করতে পারি না। তাই আমি আমার আল্লাহর কাজের জন্য, যে আমি তো কিছু দিতে পারছি না আমার আল্লাহর কাছে, আমি তো এর জন্য আমি কান্নাকাটি করি, আর কোনো কিছুই না। একজনে দেখা যায় যে আমরা কিন্তু গরিবের আবেগ নিয়ে আমরা বড়লোক হই। তো এই গরিব যখন কষ্টের মধ্যে থাকে তাদেরকে আপনারা তাদের আবেগ দিয়ে নিজে কিন্তু প্রতিষ্ঠিত হবেন না, তাদেরকে প্রতিষ্ঠিত করেন। আমাদের সমাজে এখন এটাই বেশি হচ্ছে যে একজনের কিছু দুঃখিত ছবি টবি দিয়ে দেখা যায় যে আরেকজনে লাভবান হচ্ছে। তো এটাও কিন্তু একটা ব্যবসা মুনাফাকারী। আপনারা সবসময় চিন্তা করবেন যে আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আমার একটা মুখ দুইটা হাত দ্বারা আমি এত মানুষের কল্যাণ করতে, এটাই তো শুকরিয়া। এবং এই শুকরিয়ার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এটাই আমার অনুরোধ। তো আমি জাস্ট বললাম কেন, কারণ আমি চাই না আমার একটা মানুষ কোনো অর্থনৈতিক ভাবে কষ্ট করুক, কারণ আমি জানি একটা পয়সা ইনকাম করা কত কষ্ট। আরেকটা মানুষকে ঠকিয়ে আমি নিজে ভালো থাকবো এই চিন্তা আমি কখনই করি না। এবং প্রত্যেকে যখন যারা আমি বিরক্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমি বলি না যে কিছু দেন। আমি জানি একটা মানুষের অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে কত কষ্ট, কত জীবন মান, কত কষ্টের। এই যে আমরা একটা শিশু মারা গেল ধর্ষণে, তো এই শব্দগুলি আসলে উচ্চারণ করতে আমার কষ্ট লাগে। তো সে তো চলেই গেছে, সে তার মুখ থেকে কিন্তু আসল খবর আমরা জানতে পারি না। ঠিক প্রত্যেকটাই যখন কেউ মারা যায়, কেউ যাতে এইটাকে নিয়ে কাল্পনিক ভাবে কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আরেকটা অসহায় মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটার গ্যারান্টি কে দিবে? অনেকে অনেক কিছু কল্পনা করে অনুমান করে বানাই ফেলে। এই বানানো থেকে কিন্তু আল্লাহ অনেক অনেক গুনাহ দেয় বানানো কথা। তো যাকে অন্য প্রসঙ্গে, এখন আমার একটাই কথা, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, যতটা চেষ্টা করবেন আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা মেম্বার হতে, কারণ আপনাদের জন্য যেমন ভালো আমার জন্য ভালো। আমি একটা মানুষকে মুখোমুখি দেখলে কিন্তু তার প্রতি মায়া মমতা ভালোবাসা জন্মায়, যে আরে আমি এমন একটা মানুষের মাধ্যমে আমি এমন একটা সন্ধান নিব, সারা জীবনের জন্যই তো মানুষ নেই, কেউ তার ডিভোর্স হওয়ার জন্য মানুষ বিয়ে করে না। অতএব আপনারা সবসময় এই জিনিসটা চেষ্টা করবেন। তাছাড়া যারা অনলাইনে ফেসবুকে বা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কনফার্ম করে আপনারা আমার থেকে সেবা নিতে পারেন। অনেক সময় দেখা যায় হ্যাঁ আপনাদেরকে বিভিন্নভাবে আপনারা অনেক লজ্জায় অনেকে ভিডিও কলে আসতে চান না, এই জিনিসটা ভুল করবেন না। আপনারা যার মাধ্যমে কাজ করেছেন ভার্চুয়ালি সবকিছু, আপনি মানুষটাকে দেখছেন, দেখেন নাই, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই মুহূর্তে আসলে আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপনও গেছে, আমি এক সচিবের কন্যা, ও ইংলিশে পিএইচডি করতেছে, এক ভাই এক বোন, মেয়ে হচ্ছে বয়স 26, ওর জন্য একটা পাত্র আহ্বান করছি। তো আলহামদুলিল্লাহ কয়েকটা পাত্র অলরেডি চলে আসছে। এছাড়া এই যে মানে দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর কাজগুলি আমি আমাদের উসিলা যাতে হয়ে যায় মানুষের কল্যাণ, এটাই আমি চাচ্ছি। আরেকটা বোন, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপু আমার সাথে একটা লোক কথা বলেছে বিয়ের ব্যাপারে, কথা বলেন। আমি জার্মানিতে। একটা বোন, ও বিধবা, ওর 43 মতো বয়স, ওর ক্যান্টনমেন্টে বাসা, ও হচ্ছে মেয়ে আর মা দুজনই জার্মানিতে থাকে, ও এখন দেশে আসছে, একটু জরুরি ভিত্তিতে একটা পাত্র চাচ্ছে। ওর আবার একটু লেখাপড়া একটু সমস্যা নাই, লেখাপড়া একটু কম, ছেলের কম হলেও চলবে, সে একটা লাইফ পার্টনার চাচ্ছে। আরেকটা বোন, ওরও বয়স কে দিল, আচ্ছা, আরেকটা বোন, ওর বয়স হচ্ছে 30, ও 5 ফিট 4 লম্বা, ওরা ফ্যামিলি সহকারে আমেরিকা সিটিজেন, মেয়ে এখানে অনেক বড় জব করে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তারপর আমি একটু মানে এই প্রতিদিনকার যে সকালের যেই পাত্রীগুলি আসে সেগুলি আমি আপনাদের মাঝে দিচ্ছি, লিখলাম আলহামদুলিল্লাহ। আরেকটা ভাই, ওনার হচ্ছে একমাত্র সন্তান, মেয়ে হচ্ছে অনার্স করছে, ওনার নিজস্ব বাড়ি সবকিছুই আছে, উনি একটা ভালো ছেলে চাচ্ছে, হয় মাল্টিনেশনাল কোম্পানি হতে পারে, দেশে হতে পারে, বিদেশের হতে পারে, কোনো অসুবিধা নেই। কালকে আরেক ভাই ওনার ইনভাইট করেছে, ইফতারি দাওয়াত দিয়ে নিল ওনার মেয়ের জন্য,
উনি হচ্ছে আর্মি অফিসার, ওনার মেয়ে হচ্ছে 96 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, একদম ফর্সা সুন্দর, একমাত্র মেয়ে। তো উনি চাচ্ছিল একটু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা গুলশান, বনানী, ধানমন্ডি এসব এরিয়ার, উত্তরা এদিককার ছেলে, ভালো স্মার্ট ছেলে, একদম টার্গেট দিয়ে দেয় না যে এটাই হইতে হবে ওইটাই হইতে হবে। তা আমি ঠিক আছে। আরেক ভাই তার ছেলেকে নিয়ে আসছে কালকে, অবশ্য আমি আবার পাত্রী বাসায় চলে গেছিলাম, কিন্তু ভিডিও কলে ছেলেটাকে দেখলাম, এত হ্যান্ডসাম ছেলে, এত সব দিক দিয়ে বাবা, ছেলের বাবা আসলো। তারপর ধরেন আমি নাই, হ্যাঁ আমি অন্য কাজে থাকতেই পারি, আমার অফিসে যারা আছে তাদের সাথে কথা বলে তারপর আপনারা ভিডিও কলে কনফার্ম হয়ে আমাকে একটু দেখে নিতে পারেন, ওদেরকেও আমিও দেখে নিলাম, তাহলে একটু ভালো হয়। ভিডিও কল তো আল্লাহর সৃষ্টি, এত সুন্দর একটা জিনিস আমাদের মাঝে দিয়েছে, এটা ভিডিও কলে বললে অনেকে এটা মাইন্ড করে, এই মাইন্ডটা কেন? আমি একটা ছোট্ট কথা হলো, এই প্রফেশনে থেকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হয়তো আমরা কাজের জন্যই যাই, কিন্তু দেখা যায় যে তাদের কাছে যাওয়ার চেয়ে কিন্তু তারা যদি ফোনটা ধরে একটা ছোট্ট কথার কারণে কিন্তু আমরা সমাধান পেয়ে যাই। কিন্তু এই যারা ক্ষমতাধর, যারা বিভিন্ন পজিশনে আছে, তাদের ফোন নাম্বারটা আমি দেখলাম যে তারা অধিকাংশ 100%-এর মধ্যে মানে 99%-ই তারা আননোন নাম্বার ধরে না। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, আল্লাহ আমাকে এত বড় একটা চেয়ার দিয়েছে, এখানে বসে আমি তো মানুষেরই কল্যাণ করব, সরকার তো আমাকে বেতন দিচ্ছে, তো আমি যে কোনো অপরিচিত মানুষের ফোন ধরবো না কেন? তারও তো একটা সমস্যার সমাধানের জন্য আমার সাথে আসতে পারে, কারণ আল্লাহ দিয়েছে ক্ষমতাটা। অতএব আমি আরো মানবিক হব, আরো মায়াশীল হব, আমি ক্ষমাশীল হব, মানুষের কল্যাণ করব, এই মেন্টালিটি কিন্তু থাকতে হবে। এটা আর কি আসছে, তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, অনেক সময় চলে গেছে, যাক আপনাদের দোয়া নিয়ে বের হলাম, সবাই যাতে সবাইকে ভালো রাখে আল্লাহ, সেই দোয়া করবেন সবাই, আমি সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম।